বন্ধুরা, এক সময়ের কথা, কোনো এক গ্রামের পাশে মহামুনি ভরদ্বাজের আশ্রম ছিল। মুনি ভরদ্বাজ অনেক বড় জ্ঞানী ছিলেন। তিনি মানুষের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছুই জানতেন। একদিন মুনি ভরদ্বাজের আশ্রমে এক ব্যক্তি এলেন, যাকে দেখে মনে হচ্ছিল তিনি মনের দিক থেকে খুব দুঃখী। যখন সেই ব্যক্তি মুনি ভরদ্বাজের কাছে এলেন, তখন তাকে দুঃখী দেখে মুনি ভরদ্বাজ বললেন, হে পুত্র, তোমাকে খুব দুঃখী মনে হচ্ছে। আখির কোন কারণে তোমার এই অবস্থা হয়েছে? আমার মনে হয় তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে ফেঁসে আছো। তখন সেই ব্যক্তি বললেন, হে মহামুনি, আমি খুব অভাগা একজন মানুষ। আমার স্ত্রী সময়ের আগেই মারা গেছে এবং আমি আমার স্ত্রীর বিয়োগে ব্যাকুল হয়ে পড়েছিলাম। তখনই আমার প্রতিবেশীরা ষড়যন্ত্র করে আমার যা কিছু জমিজমা ছিল সব হাতিয়ে নিয়েছে, আর আমার বাড়িটাও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওই নির্দয় লোকগুলোর আমার মতো অভাগার ওপর একটুও দয়া হলো না। তারা সবাই মিলে আমার বাড়ি দখল করে আমাকে আমার নিজের বাড়ি থেকেই বের করে দিয়েছে। এই কারণেই আমি এত দুঃখী। সেই ব্যক্তির কথা শুনে মহর্ষি ভরদ্বাজ বললেন, হে পুত্র, এটা তো প্রকৃতির খেলা। এই ধরনের লোকদের হাত থেকে বাঁচতে হলে তোমাকে প্রথমে 7টা কথা বুঝতে হবে, না হলে তুমি সব সময় এই ধরনের ছলচাতুরির জালে ফেসে থাকবে। আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। তুমি এই গল্পটা পুরোটা শোনো এবং যে কথাগুলো আমি তোমাকে বলবো সেগুলো নিজের জীবনে ধারণ করো। তখন সেই ব্যক্তি মহর্ষিকে বললেন, ঠিক আছে মহাত্মা, আপনি সেই গল্পটি শোনান, আমি পুরো গল্পটাই শুনব। বন্ধুরা, আমি আপনাদের সকলের জন্য মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করি যে মানুষই এই ভিডিওটা পুরো দেখবে এবং ভগবান শ্রী বিষ্ণুর নামে এই ভিডিওতে মন্তব্য করবে, তার ঘর পরিবার সব সময় ধন সম্পদে ভরা থাকবে এবং তার ঘরে সুখ শান্তি বিরাজ করবে। বন্ধুরা, এই আশা নিয়েই মহর্ষি ভরদ্বাজ গল্প বলা শুরু করলেন। তিনি বললেন, আজ থেকে অনেক সময় আগে কোনো এক দেশে একজন রাজা ছিলেন। সেই রাজার 6 জন রানীও ছিলেন। সেই রাজার রাজ্য অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। রাজা খুব দয়ালু এবং ধার্মিক প্রকৃতির ছিলেন। তিনি সব সময় তার প্রজাদের নিজের পরিবার বলে মনে করতেন এবং তাদের ভালোর জন্য কাজ করতেন। তিনি তার রাজ্যের প্রজাদের নিজের সন্তানের মতো দেখতেন। সেই রাজার রাজ্যের প্রজারাও তাদের রাজাকে খুব ভালোবাসত। তার রাজ্যের সীমানা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। রাজার রাজ্যে প্রজাদের কোনো রকম দুঃখ বা কষ্ট ছিল না, কিন্তু সেই রাজার কোনো সন্তান ছিল না। এই কারণে রাজা সব সময় চিন্তায় থাকতেন। রাজা সন্তান পাওয়ার জন্য একের পর এক 6টা বিয়ে করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো রানীর থেকেই তিনি সন্তানের সুখ পাননি। তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। রাজা নিজের বাড়িতে পুজোপাঠ করার পাশাপাশি রাজ্যের সমস্ত মন্দিরে গিয়ে পুজোপাঠ ও যজ্ঞের সাথে অনেক দান ধ্যানও করতেন, কিন্তু তবুও তার রানীরা মা হতে পারেননি। এবার যত দিন যাচ্ছিল রাজার দুঃখ তত বাড়ছিল। কিছুদিন পর এমন এক সময় এলো যখন রাজা খুব দুঃখী হয়ে পড়লেন। রাজার দুঃখ দেখে তার রাজ্যের প্রজারাও দুঃখী থাকতে শুরু করল, কারণ তারাও রাজার মতোই একজন প্রজা পালক এবং উত্তরাধিকারী পাওয়ার কামনা করত, আর সেই কামনা পূরণ হচ্ছিল না। সেই রাজ্যের লোকেরা সব সময় ঈশ্বরের কাছে রাজার জন্য অন্তর থেকে প্রার্থনা করত যেন রাজার অন্তত একটি পুত্র সন্তান হয়, যে তাদের রাজ্যের আগামী রাজা হতে পারবে। এই জন্যই রাজার প্রজারাও সমস্ত দেবদেবীর আরাধনা করত, দেবদেবীর কাছে মানত করত। একদিনের কথা, রাজা জঙ্গলে শিকার করতে বেরোলেন। শিকার করার সময় তিনি একটি হরিণের পিছু নিলেন এবং হরিণের পিছু করতে করতে তিনি জঙ্গলের অনেক গভীরে চলে গেলেন, কিন্তু তবুও হরিণটিকে পেলেন না। সেই হরিণটা লম্বা লম্বা লাফ দিয়ে জঙ্গলের মধ্যে কোথায় যেন উধাও হয়ে গেল। রাজা অনেকক্ষণ ধরে জঙ্গলে এখানে ওখানে হরিণটিকে খুঁজতে থাকলেন, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলেন না।
এইভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে রাজার খুব জোরে তেষ্টা পেয়ে গেল এবং রাজাও নিজের পথ হারিয়ে ফেলেছিলেন। তবুও তিনি ঘোড়া নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। চারদিকে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। হঠাৎ তিনি কোথা থেকে জলের শব্দ শুনতে পেলেন। তখন রাজা ভাবলেন যে মনে হচ্ছে এদিকে কোনো ঝর্ণা আছে। রাজা ঝর্ণার শব্দ শুনতে শুনতে সেই শব্দের দিকেই চলতে লাগলেন। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর রাজা ঝর্ণাটি দেখতে পেলেন। ঝর্ণার কাছে পৌঁছে রাজা তার ঘোড়া থেকে নামলেন এবং যেই তিনি জলপান করতে যাবেন, হঠাৎ সেখানে তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। আপনি কে? আর আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি এখানে স্নান করছি? আপনি এখানে কিভাবে এলেন? রাজা চমকে গিয়ে পিছনে তাকালেন। সত্যি তার তৃষ্ণার চোটে তিনি দেখতেই পাননি যে একটি মেয়ে সেই ঝর্ণায় স্নান করছে। তিনি তাড়াতাড়ি অন্যদিকে চোখ ফিরিয়ে নিলেন এবং বললেন, আমার খুব তেষ্টা পেয়েছিল, তাই আমি জল খেতে এসেছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে দেখিনি। যদি আপনি কিছু মনে না করেন, আমি কি জল খেতে পারি? জল খেয়েই আমি এখান থেকে চলে যাব। এমনিতেও আমি পথ হারিয়ে ফেলেছি। আপনি কে? আর এই ঘন জঙ্গলে একা কি করছেন? আমার তো খুব বেশি তেষ্টা পেয়েছিল, আর এদিকে একটা শব্দ শুনে আমি চলে এলাম। আমি এত তৃষ্ণার্ত ছিলাম যে অন্য কোনো দিকে আমার খেয়ালই ছিল না। রাজার প্রশ্নের উত্তর দিয়ে সেই মেয়েটি বলল, আমি পাশের গ্রামেই থাকি। আমার তো এখানে রোজই আসা যাওয়া। আমি রোজ আসি আর এই ঝর্ণাতেই স্নান করি। এই ঝর্ণা আর নদী জঙ্গলের মাঝে হওয়ায় এখানে কখনো কেউ আসেনি। আমি তো নিশ্চিন্তে স্নান করছিলাম। আমি জানতাম না যে আপনি এখানে এসে পড়বেন। আপনি আমার দিকে পিঠ করে জল খেয়ে নিন আর কিছুক্ষণ ওদিকেই দাঁড়ান, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দেব। রাজা জল খেয়ে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে একটা গাছের ছায়ায় মেয়েটির দিকে পিঠ করে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলেন। এদিকে মেয়েটি তাড়াতাড়ি স্নান সেরে একটা পাথরের আড়ালে গিয়ে নিজের পোশাক পাল্টাতে লাগল এবং কিছুক্ষণ পরেই সেখান থেকে বেরিয়ে রাজার কাছে এলো। রাজার কাছে এসে সে বলল, আপনার যদি আরও জল খেতে হয় তো খেয়ে নিন। রাজা বললেন, না না, জল তো আমি খেয়ে নিয়েছি। এখন তুমি তোমার পরিচয় দাও আর আমাকে সাহায্য করো। তখন সে বলল, আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু ফল পেড়ে রেখেছি। আপনার হয়তো খিদে পেয়েছে, আপনি সেগুলো খেতে পারেন। আপনি কি ফলগুলো খাবেন? যদি খেতে চান আমি আপনাকে দিতে পারি। এই বলে সে রাজার উত্তরের অপেক্ষা না করেই ঝুড়িতে রাখা ফল বের করে ঝর্ণার জলে ধুয়ে রাজাকে খেতে দিল। রাজা এক নাগাড়ে মেয়েটিকে দেখছিলেন। রাজা দেখলেন যে মেয়েটি বারবার তাকে ফল নেওয়ার জন্য জোর করছে। তখন রাজা মেয়েটির কাছ থেকে ফলগুলো নিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি খাবে না? সে বলল, না, আপনি অতিথি, আপনি খান। তখন রাজা তাকে বললেন, তুমি এখনও নিজের সম্পর্কে কিছু বলনি, আমি তোমার সম্পর্কেও জানতে চাই। তখন সে বলল, আমার নাম সাবিত্রী আর আমি পাশের গ্রামেই থাকি। আমার গ্রামের নাম ভগত। আমার পরিবারে শুধু আমার মা আছে। আমি আর আমার মা আমরা জঙ্গল থেকে ফল আর কাঠ নিয়ে যাই আর সেগুলো বিক্রি করে আমাদের সংসার চলে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের বাড়ির কাছে সামান্য একটু জমি আছে। আমরা সেখানে কিছু আনাজ আর সবজি ফলাই। সেই ফলানো সবজিগুলো আমরা বাজারে বিক্রি করে দিই, যাতে আমাদের খরচ চলে যায়। আমি তো নিজের সম্পর্কে আপনাকে সব কিছু বলে দিলাম, কিন্তু আপনি এখনও নিজের সম্পর্কে কিছু বলেননি যে আপনি কে। তখন রাজা এক মুহূর্তের জন্য কিছু ভাবলেন এবং তারপর বললেন, আমি যখন পরের বার তোমার সাথে দেখা করতে আসব তখন তোমাকে বলবো আমি কে। রাজা এও বললেন যে আমি তোমার সাথে দেখা করতে আসব কারণ তোমাকে দেখে তোমার সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে। এরপর সাবিত্রী হেসে বলল, আমি তো আপনাকে বলেইছিলাম যে আমি রোজ এখানে আসি। সকালে কাঠ নিয়ে গিয়ে মাকে দিই, তারপর ফল নিয়ে যাই। এরপর খাওয়া দাওয়া করে আমরা সবজি আর ফল বিক্রি করতে বাজারে যাই। আমি রোজ এই সময়েই আপনাকে এখানে মিলব, বা আপনি চাইলে আমার গ্রামেও আসতে পারেন। মেয়েটির এত কথা শুনে রাজা সেখান থেকে চলে গেলেন এবং নিজের রাজ্যে ফিরে এলেন। কিন্তু রাজা সাবিত্রীর ওপর মোহিত হয়ে গিয়েছিলেন। তাই তিনি ভাবছিলেন। এমন সময় তার মন্ত্রী রাজাকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনি কি ভাবছেন? তখন রাজা তাকে সব কথা খুলে বললেন। তখন মন্ত্রী বললেন, হে রাজন, আপনি তাকে বিয়ে করে নিন। হতে পারে তার থেকেই আমাদের রাজ্য একজন উত্তরাধিকারী পাবে।
মন্ত্রীর এই পরামর্শ শুনে পরের দিনই রাজা তার মন্ত্রীকে সাথে নিয়ে সাবিত্রীর সাথে দেখা করতে বেরিয়ে পড়লেন। যখন তারা ঝর্ণার কাছে পৌঁছালেন তখন তারা সাবিত্রীকে ডাকলেন। সাবিত্রী ঝর্ণার কাছে ছিল না। রাজা কয়েকবার ডাকার পরও যখন সাবিত্রী বাইরে এলো না তখন তারা থেমে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন তারা সাবিত্রীকে দেখতে পেলেন না তখন রাজা মন্ত্রীকেও ডাকলেন এবং বললেন, আজ সাবিত্রীকে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে হয় সাবিত্রী আজ আসেনি অথবা এসে ফিরে গেছে। কিন্তু সে তো বলেছিল যে সে রোজ এখানে আসে, তাহলে এখনো পর্যন্ত সে কেন এলো না? তখন মন্ত্রী বললেন, মহারাজ, আমরা বরং ওর গ্রামে যাই। তখন রাজা বললেন, হ্যাঁ, মনে হচ্ছে এটাই ঠিক হবে। তখন তারা দুজনে সাবিত্রীর গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং দুজনেই সাবিত্রীর গ্রামে পৌঁছে গেলেন। তারপর সাবিত্রীর নাম ধরে তার ঠিকানা জিজ্ঞাসা করতে করতে তার বাড়ি পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে রাজা দেখলেন সাবিত্রীর কুঁড়ে ঘরের বাইরে সাবিত্রী ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। সাবিত্রী তার কুঁড়ে ঘরের বাইরে চুপচাপ বসেছিল। রাজা তাকে ডাকলেন, সাবিত্রী, তুমি কি করছো? দেখো, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি ঝর্ণার কাছে তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু তুমি সেখানে আসোনি। সাবিত্রীর চোখ দুটো জলে ভরা ছিল। রাজা জিজ্ঞাসা করলেন, সাবিত্রী, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তখন ঘোড়ায় চড়া দুই অচেনা লোককে দেখে তাদের পাশে বসে থাকা গ্রামবাসীদের মধ্যে একজন বললেন, বাবুজি, এর আপন বলতে তো শুধু ওর মাই ছিল, আর সেও মারা গেছে, কারণ তাকে সাপে কেটেছিল। এখন এই বেচারি একা হয়ে গেছে। আপনিই বলুন, এই অবস্থায় ও কাঁদবে না তো আর কি করবে? কিন্তু আপনারা কারা? তখন মন্ত্রীমশাই রাজার পরিচয় দিলেন এবং মন্ত্রীর কথা শুনে পুরো গ্রামে হইচই পড়ে গেল। সবাই মিলে রাজাকে মন থেকে স্বাগত জানালো। রাজা গ্রামের মোড়লকে বললেন, আমি সাবিত্রীকে বিয়ে করতে চাই, আপনাদের কি কোনো আপত্তি আছে? তখন সেই গ্রামের মোড়ল বললেন, না, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের গ্রামের মেয়ে রাজরানী হবে। আমাদের তো ভাগ্যই খুলে গেছে। এই গ্রাম আব আপনার শ্বশুর বাড়ি হবে। এর চেয়ে বেশি আমাদের আর কি চাই? গ্রামবাসীরা তাড়াতাড়ি সমস্ত প্রস্তুতি সেরে রাজা এবং সাবিত্রীর বিয়ে দিয়ে দিল। রাজা সাবিত্রীর নতুন নাম দিলেন রানী রাজলক্ষ্মী। রাজা এবং মন্ত্রীমশাই নতুন রানী রাজলক্ষ্মীকে নিয়ে যখন নিজেদের রাজধানীতে ফিরে যাওয়ার জন্য তৈরি হলেন, তখন গ্রামবাসীরা খুব ধুমধাম করে গ্রামের মেয়ে রাজলক্ষ্মীকে বিদায় জানালো। পুরো গ্রাম খুব খুশি ছিল। রাজা রাজলক্ষ্মীর সাথে তার শ্বশুরবাড়ি থেকে নিজের রাজপ্রাসাদে ফিরে এলেন। রাজার নতুন রানীকে দেখে রাজার বাকি 6 রানী ঈর্ষায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। তারা সবাই মনে মনে দুঃখ পেলেও নিজেদের খুশি দেখিয়ে রাজলক্ষ্মীর স্বাগত জানালো। এখন তো রাজার বেশিরভাগ সময় রাজলক্ষ্মীর সাথেই কাটত। রাজলক্ষ্মী ছিল সরল আর নিষ্পাপ মনের। সে তার সতীনদের মনে লুকিয়ে থাকা তার প্রতি ঈর্ষা বুঝতে পারছিল না। রাজলক্ষ্মী তার সরল স্বভাবের কারণে জানত না যে তার সতীনরা তাকে কতটা ঘৃণা করে। রাজলক্ষ্মীর সাথে রাজার বিয়েরও বেশ কিছুদিন কেটে গিয়েছিল, কিন্তু তবুও তাদের কোনো সন্তান হয়নি। একবার এক সন্ন্যাসী মহারাজ সেই রাজার রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই সন্ন্যাসী ওই এলাকায় খুব বিখ্যাত ছিলেন। যখন মন্ত্রীমশাই সেই সন্ন্যাসী মহারাজের ব্যাপারে জানতে পারলেন, তখন তিনি রাজার কাছে এসে বললেন, মহারাজ, এক সন্ন্যাসী আমাদের রাজ্যে এসেছেন। সেই সন্ন্যাসী খুব মহান মহাত্মা। তাকে রাজদরবারে ডেকে এই সমস্যার সমাধান জিজ্ঞাসা করলে কেমন হয়? রাজা মন্ত্রীর কথায় রাজি হয়ে গেলেন। তিনি সন্ন্যাসী মহারাজকে সম্মানের সাথে প্রাসাদে ডেকে পাঠালেন। যখন সেই মহাত্মা প্রাসাদে পৌঁছালেন, তখন রাজা তার খুব আতিথেয়তা করলেন এবং তাকে নিজের সমস্যার কথা জানালেন। রাজা তার সব রানীকেই রাজদরবারে ডেকে নিলেন।
মহাত্মা সেই সময় কিছু না বলে রাজার কাছে কিছুদিন প্রাসাদে থাকার অনুমতি চাইলেন, যা রাজা খুশি মনে মেনে নিলেন এবং নিজের সেবকদের আদেশ দিলেন মহাত্মাজির থাকার যথাযথ ব্যবস্থা করার জন্য। রাজা তার সব রানীকেও বললেন যে মহাত্মাজির যেন সম্পূর্ণ আতিথেয়তা করা হয়। 6 রানী মহাত্মার ছেঁড়া ফাটা পোশাক দেখে ঘৃণা করতে লাগল। মহাত্মার ছেঁড়া পোশাকের দিকে তাকাতে তাদের ভালো লাগছিল না। যখন রাজা মহাত্মাজির কোনো কাজ করতে বলতেন তখন তারা কোনো না কোনো অজুহাতে সেই সাধু মহাত্মার সেবা করতে অস্বীকার করত। কিন্তু সবচেয়ে ছোট রানী রাজলক্ষ্মী সেই মহাত্মার সম্পূর্ণ আতিথেয়তা করত। হয়তো সে জঙ্গলে বড় হয়েছে বলে তার মনে এই অহংকার ছিল না যে সে এই রাজ্যের রানী। সে মন দিয়ে সেই মহাত্মার সেবা করল। কিছুদিন পর যখন মহাত্মা যাওয়ার জন্য তৈরি হলেন তখন যাওয়ার আগে তিনি সবাইকে আশীর্বাদ দিলেন। শেষে সবচেয়ে ছোট রানী রাজলক্ষ্মীকে তিনি নিজের কাছে ডেকে বললেন, বেটি, তুমি আমার অনেক সেবা করেছ, আমার খুব খেয়াল রেখেছ। খুব শীঘ্রই তুমি সুন্দর সন্তানের মা হবে এবং এই প্রাসাদে শিশুর কণ্ঠস্বর শোনা যাবে। এ কথা শুনে রাজা এবং রানী রাজলক্ষ্মী খুব খুশি হলেন। তাদের এইভাবে আশীর্বাদ দিয়ে মহাত্মা চলে গেলেন এবং সত্যি কিছুদিনের মধ্যেই ছোট রানী গর্ভবতী হলেন। কিছুদিন পর রাজলক্ষ্মী রাজাকে সুখবর দিলেন যে তিনি বাবা হতে চলেছেন, রানী গর্ভবতী হয়েছেন। এই খবর শোনার পর রাজার খুশির আর কোনো ঠিকানা ছিল না। এখন তো রাজা রানী রাজলক্ষ্মীর আরও বেশি খেয়াল রাখতে লাগলেন। রাজলক্ষ্মীর যাতে কোনো রকম কষ্ট না হয় এটা ভেবে তিনি রাজপ্রাসাদের সমস্ত দাসদাসীদের রাজলক্ষ্মীর ইচ্ছা পূরণ করার নির্দেশ দিলেন। তিনি কুলগুরুকেও নির্দেশ দিলেন প্রতিদিন রানীকে ধার্মিক এবং অনুপ্রেরণামূলক গল্প শোনানোর জন্য। রানী গর্ভবতী হওয়ার খবর যখন রাজ্যে ছড়িয়ে পড়ল তখন পুরো রাজ্যে খুশির ঢেউ বয়ে গেল। রাজ্যের সবাই আনন্দ করতে লাগল, চারদিকে শুভেচ্ছার ধুম পড়ে গেল। সবাই খুশি ছিল যে রাজ্য তার উত্তরাধিকারী পেতে চলেছে, কিন্তু 6 রানী তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। এই 6 রানী নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল যে এখন কি হবে। তারা সবাই এটাই ভাবছিল যে ছোট রানী তো আগে থেকেই রাজার খুব প্রিয়, বাচ্চা হওয়ার পর তো ওর আরও বেশি যত্ন নেওয়া হবে। এই কালকের আসা মেয়েটা পাটরানী হয়ে যাবে, তারপর আমাদের সবার আর কোনো গুরুত্বই থাকবে না, আর ও আমাদের দাসীর মতো ব্যবহার করবে। এইভাবে তারা নিজেদের মধ্যে পরামর্শ করে সব সময় রানী রাজলক্ষ্মীকে পরেশান করার চেষ্টা করত, কিন্তু তাদের কোনো চেষ্টাই সফল হতো না। কখনো কুলগুরুর লোকেরা পথে বাধা হয়ে দাঁড়াতো, তো কখনো রাজার প্রজা, আবার কখনো দাসীরা, আবার কখনো স্বয়ং রাজাই তাদের পথের কাঁটা হয়ে যেতেন। এইভাবে সময় কাটছিল এবং রানীর গর্ভাবস্থার সময়ও প্রায় শেষের দিকে। ঠিক তখনই হঠাৎ রাজ্যের সীমান্তে বিদ্রোহীরা বিদ্রোহ করে দিল। তাদের বিদ্রোহ দমন করার জন্য রাজা সেনাপতিকে পাঠালেন, কিন্তু তিনি তার কাজে ব্যর্থ হলেন। তখন রাজ্যের সীমান্তে স্বয়ং রাজাকেই যেতে হলো। রাজা তার সবচেয়ে বড় রানীকে ছোট রানী রাজলক্ষ্মীর সঠিক দেখাশোনা করার আদেশ দিয়ে বিদ্রোহ দমন করার জন্য প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। রাজা চলে যেতেই সব রানীরা এক সুবর্ণ সুযোগ পেয়ে গেল এবং তারা সবাই রাজলক্ষ্মীর সাথে মিষ্টি কথা বলে বাচ্চার জন্য প্রয়োজনীয় সাবধানতার কথা বলে চলে যেত। রানী রাজলক্ষ্মী বুঝতে পারছিল না যে কুলগুরু আর সব রানীদের কথা এত আলাদা আলাদা কেন। আখির কে ঠিক? দুজনের কথাই একে অপরের থেকে একেবারে বিপরীত। তখন সে মনে মনে ভাবল যে কুলগুরু তো পুরুষ আর রানীরা তো মহিলা, মহিলাদের কথা পুরুষেরা আর কি বুঝবে। তাই সে চোখ বন্ধ করে বড় রানীর সব কথা মেনে চলতে লাগল। একদিন রানীর প্রসব বেদনা শুরু হলো। তখন রানী রাজলক্ষ্মী বড় রানীকে বললেন, দিদি, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কিছু উপায় বলুন, কিভাবে প্রসব হবে, সময় তো হয়ে গেছে।
তখন বড় রানীর মনে খুব ঈর্ষা হচ্ছিল। সে ভাবছিল যে এখন থেকেই এর এত যত্ন নেওয়া হচ্ছে, বাচ্চা জন্মানোর পর না জানি আরও কত বেশি যত্ন নেওয়া হবে। এই ভেবে বড় রানী ছটপট করতে লাগল। কিন্তু ছোট রানীকে এইভাবে সাহায্য চাইতে দেখে তার মনে নানা রকম ষড়যন্ত্র জন্ম নিতে লাগল। সে খুব মিষ্টি স্বরে ছোট রানীকে বলল, বোন, তুমি চিন্তা করো না, আমি কিছু করছি, আমি দাইকে ডাকছি। ততক্ষণ তুমি এক কাজ করো, দেখো ওই সামনে একটা কলসি আছে, তুমি তাতে মাথা ঢুকিয়ে দাঁড়িয়ে থাকো, এতে তুমি আরাম পাবে আর প্রসবও আরামে হয়ে যাবে, ততক্ষণে দাইও এসে যাবে। রাজলক্ষ্মীকে একথা বলে রানী সেখান থেকে চলে গেল। তারপর রানীরা তাদের দাসীদের বলল, আমার রাজপ্রাসাদের দাইকে ডেকে আনো। যখন দাই এলো তখন সেই 6 রানী মিলে তাকে টাকা দিয়ে এবং কিছু বুঝিয়ে নিজেদের দলে নিয়ে নিল। এদিকে রাজলক্ষ্মী অপেক্ষা করতে লাগল যে এখন সে কি করবে। নিশ্চয়ই প্রসবের এটাই নিয়ম হবে। সে কলসির মধ্যে মাথা ঢোকাতে লাগল, কিন্তু মাথা ভেতরে যাচ্ছিল না। এবার সে মাটিতে বসে পড়ল এবং যন্ত্রণায় চিৎকার করতে লাগল, কিন্তু তাকে দেখার জন্য সেখানে কেউ ছিল না। অন্যদিকে বড় রানী এবং অন্য রানীরা তাদের বিশ্বস্ত দাইকে বলল, তুমি ছোট রানীর ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো আর দেখতে থাকো যেন সেখানে অন্য কেউ যেতে না পারে। দাই ঘরের বাইরে দাঁড়িয়ে রইল। ছোট রানী রাজলক্ষ্মী যন্ত্রণায় কাঁদছিল। ভগবানের কৃপায় ছোট রানী একের পর এক 7টি সন্তানের জন্ম দিল। রানী রাজলক্ষ্মী 6টি ছেলে এবং একটি মেয়ের জন্ম দিল, যার ফলে রানী রাজলক্ষ্মীর খুব কষ্ট হচ্ছিল এবং তিনি অজ্ঞান হয়ে গেলেন। এই দেখে দাই তাড়াতাড়ি তার বড় রানীকে ডেকে আনল এবং সব বাচ্চাদের তাকে দেখালো। বড় রানীর সাথে সব ছোট রানীরাও সেখানে এসে গিয়েছিল। তারা সবাই এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে ছোট রানী একসাথে 7টি বাচ্চার জন্ম দিয়েছে এবং সব বাচ্চাই একেবারে সুস্থ ও সবল। তারা সেই দাইকে বলল, তুমি তাড়াতাড়ি যাও আর কিছু ইট পাথরের টুকরো নিয়ে এসো। দাই তাড়াতাড়ি ইট পাথরের টুকরো নিয়ে এলো। এরপর বড় রানী দাইকে বলল, তুমি এখান থেকে এই সব বাচ্চাদের নিয়ে যাও আর জঙ্গলে নিয়ে গিয়ে এদের মেরে মাটির নিচে পুঁতে দাও। আমরা তোমাকে যে সোনার রূপো আর মুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি তা খুব শীঘ্রই তুমি পেয়ে যাবে। দাই খুব খুশি হয়ে গেল এবং সে সব বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে গেল। তার যাওয়ার পর সব রানীরা মিলে সেখান থেকে বাচ্চা হওয়ার সমস্ত চিহ্ন মুছে দিল। বাচ্চাদের জায়গায় তারা ইট পাথরের টুকরোগুলো রেখে দিল, সাথে সেই কলসিটা ভেঙে তার টুকরোগুলোও সেখানে রেখে দিল এবং এরপর সব রানীরা নিজেদের ঘরে চলে এলো। কিছুক্ষণ পর সেই দাই আবার তাদের কাছে ফিরে এলো। তখন বড় রানী তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে, তুমি ওদের মেরে মাটিতে পুঁতে দিয়েছ তো? তখন দাই বলল, হ্যাঁ, আমি তাদের মেরে পুঁতে দিয়েছি। দাইর এই কথা শোনার পর সব রানীরা খুব খুশি হল এবং তারা দাইকে পুরস্কার হিসেবে অনেক সোনার উপর মুদ্রা দিয়ে তাকে বিদায় জানালো। এইভাবে নিজেদের সমস্ত কাজ শেষ করে সব রানীরা ছোট রানী রাজলক্ষ্মীর কাছে এলো এবং তার মুখে জলের ছিটে দিয়ে তাকে হোশে আনল। হোশে আসার পর রানী রাজলক্ষ্মী খুব দুর্বল বোধ করছিল। সে সব রানীদের জিজ্ঞাসা করল, আমার বাচ্চারা কোথায় আর আমার ছেলে হয়েছে না মেয়ে? তখন সেই রানীরা পাথরগুলোর দিকে ইশারা করে বলল, এই দেখো, তুমি এই পাথরগুলোর জন্ম দিয়েছ। ছোট রানী রাজলক্ষ্মী একথা শুনে অবাক হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব যে সে ইট আর পাথরের জন্ম দিয়েছে। ছোট রানীর পাশে ইট আর পাথর পড়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, ইট আর পাথর, এটা কিভাবে সম্ভব? না, এটা হতে পারে না, বাচ্চা তো নিশ্চয়ই হয়েছে। তখন সব রানীরা বলল, তাহলে কি আমরা তাকে কোথাও লুকিয়ে রেখেছি? এই তো যেগুলোর তুমি জন্ম দিয়েছ। তখন সেই রানীরা পাথরের টুকরোগুলো একটা থলেতে ভরে ফেলল। এবার তারা রাজার ফিরে আসার অপেক্ষা করতে লাগল। ছোট রানী খুব অবাক এবং পরেশান ছিল। সে বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব যে সে পাথরের জন্ম দিয়েছে। ছোট রানীর পাশে ইট আর পাথর পড়েছিল।
সে কাঁদতে কাঁদতে বলল, ইট আর পাথর, এটা কিভাবে সম্ভব? না, এটা হতে পারে না, বাচ্চা তো নিশ্চয়ই হয়েছে। তখন সব রানীরা বলল, তাহলে কি আমরা তাকে কোথাও লুকিয়ে রেখেছি? এই তো, যেগুলোর তুমি জন্ম দিয়েছ। তখন সেই রানীরা পাথরের টুকরোগুলো একটা থলেতে ভরে ফেলল। এবার তারা রাজার ফিরে আসার অপেক্ষা করতে লাগল। ছোট রানী খুব অবাক এবং পরেশান ছিল। সে বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব যে সে পাথরের জন্ম দিয়েছে। কিছুদিন পর রাজাও যুদ্ধ জিতে নিজের নগরে ফিরে এলেন। তার আগমনে জাঁকজমকপূর্ণ প্রস্তুতির আয়োজন করা হয়েছিল, কিন্তু মানুষের মুখে সেই আনন্দ বা খুশি দেখা যাচ্ছিল না যা তিনি কল্পনা করেছিলেন। রাজা যখন রাজভবনে এলেন তখন পাটরানী সহ সব রানীরা তাকে স্বাগত জানালো। ছোট রানী রাজলক্ষ্মীর মুখটা উদাস ছিল, কিন্তু অন্য রানীদের খুব খুশি দেখাচ্ছিল। রাজপ্রাসাদে এমন পরিবেশ, পাটরানী রাজাকে রানী রাজলক্ষ্মীর কক্ষে নিয়ে গিয়ে তাকে ইট আর পাথরের টুকরোগুলো দেখালেন। রাজা ইট আর পাথর দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এটা মানুষের গর্ভ থেকে কি করে সম্ভব? এই ইট আর পাথর কি করে জন্ম নিতে পারে? বড় রানী বলতে লাগলেন, মহারাজ, আমরাও তো সেটাই বলছি যে ও আমাদের সাথে গর্ভবতী হওয়ার নাটক করেছিল। আমরাও তো আশা করে বসেছিলাম যে আমরা রাজ্যের উত্তরাধিকারী পাব। এর সাথে সাথে আমরাও মা হওয়ার সৌভাগ্য লাভ করব, কিন্তু এমন কিছুই হলো না। বড় রানীর এইভাবে বলার পর রাজার তার কথা ঠিক বলে মনে হলো। রাজারও মনে হলো যে রানী সবাইকে ধোঁকা দিয়েছে। এবার রাজা রাগে রানী রাজলক্ষ্মীর দিকে ঘুরে জিজ্ঞাসা করলেন, বলুন রানী, আপনি আমাদের এত বড় ধোঁকা কেন দিলেন? আমার সাথে ছলনা করার সাহস আপনার কি করে হলো? যদি আপনি এমনটা না করতেন তাহলে আমরা এটাকে বিধির বিধান মেনে সন্তুষ্ট থাকতাম যে আমাদের ভাগ্যে সন্তানের সুখ নেই। কিন্তু আপনি তো আমাদের জীবনের সবচেয়ে বড় আশা দেখিয়ে আমাদের আশা ভেঙে দিলেন। আমরা তো আপনার নিষ্পাপ মুখ দেখে মুগ্ধ হয়ে আপনাকে আমাদের রানী করে নিয়ে এসেছিলাম। আমরা আপনাকে এত ভালোবাসা আর সম্মান দিয়েছি, কিন্তু আপনি সেই সম্মানের যোগ্য নন। আপনি আমাদের ধোঁকা দেওয়ার আগে আমাদের কথা একবারও ভাবলেন না। আপনার কাছ থেকে আমরা এমনটা একেবারেই আশা করিনি। আমরা আপনাকে কত বিশ্বাস করেছিলাম, আর আপনি আমাদের সাথে এত বড় ধোঁকা দিলেন। আপনি আমাদের জীবনের এত বড় একটা স্বপ্ন সত্যি হওয়ার আশা দেখিয়েছিলেন। যদি আপনি আশা না দেখাতেন তাহলেও কোনো বড় ব্যাপার ছিল না, আমাদের কোনো কষ্ট হতো না। কিন্তু আপনি যে ছলনা আমাদের সাথে করেছেন তার শাস্তি তো আমরা আপনাকে অবশ্যই দেব। আজ থেকে আপনি আমাদের রানী নন, বরং এই মহলের দাসী হবেন। যান, আমাদের সামনে থেকে এখনই চলে যান, না হলে রাগের মাথায় আমি না জানি কি করে বসব। রাজার এমন কথা শুনে ছোট রানী খুব দুঃখ পেলেন, কিন্তু তিনি কিছুই করতে পারলেন না। তিনি সেই ঘর থেকে বেরিয়ে গিয়ে এক পাশে বসে কাঁদতে লাগলেন। এই ঘটনার পর রাজমহলে ছোট রানীর জীবন খুব কষ্টের মধ্যে দিয়ে কাটতে লাগল। সব রানীরা রাজলক্ষ্মীর সাথে খুব খারাপ ব্যবহার করত। মহলের দাসীদের থেকেও তার ওপর বেশি কাজ চাপিয়ে দেওয়া হতো। তাকে মহলের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। রানী রাজলক্ষ্মী খুব দুঃখী হয়ে গেলেন এবং সেই কারণে তার দিনগুলো খুব দুঃখের সাথে কাটছিল। রানীদের নিষ্ঠুরতা দিন দিন বেড়েই যাচ্ছিল, কিন্তু তিনি সব কিছু সহ্য করা ছাড়া আর কী বা করতে পারতেন? তার কাছে এমন কোনো প্রমাণ ছিল না যা দিয়ে তিনি তার গর্ভধারণের কথা প্রমাণ করতে পারতেন। তিনি জানতেন যে তিনি সত্যিই গর্ভবতী ছিলেন। তিনি অবাক হতেন যে তার বাচ্চাদের কি হলো। অনেকবার তার মনে ইচ্ছা হতো যে তিনি রাজমহল ছেড়ে নিজের গ্রামে চলে যান এবং তার পুরনো জীবনযাত্রা শুরু করেন। এখন তার পুরনো জীবনের কথা খুব মনে পড়ত, কিন্তু তিনি এই ভেবে তার বিচার পাল্টে ফেলতেন যে তার রানী হওয়ায় তার গ্রামের লোকেরা কত খুশি হয়েছিল। এখন তিনি কোন মুখে গিয়ে তাদের কাছে নিজের দুর্ভাগ্যের কথা বলবেন? এইভাবে সময় কাটতে লাগল এবং অনেক দিন পর একদিন যখন রাজা দরবারে বসে রাজকার্যে ব্যস্ত ছিলেন, তখন একজন প্রহরী তার কাছে এসে খবর দিল। প্রহরী বলল, মহারাজ, এক গ্রামের প্রধান আপনার সাথে দেখা করতে চান। রাজা বললেন, তাকে পাঠিয়ে দাও। তারপর রাজা বললেন,
আসুন প্রধানজি, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? গ্রামের প্রধান এসে রাজাকে বললেন, মহারাজ, আপনার শাসনে কারোর কোনো সমস্যা নেই। আপনার রাজ্যে এবং আমাদের গ্রামে সবাই খুশি আছে। আজ আমি এখানে আপনার কাছে এক আশ্চর্যজনক এবং চমৎকারী ঘটনার কথা বলতে এসেছি, যার ব্যাপারে জেনে আমাদের গ্রামের সকলের মতো আপনিও খুব অবাক হয়ে যাবেন। মহারাজ, আমার মনে হলো যে আপনার এই ব্যাপারে জানা উচিত, তাই আমি এখানে চলে এলাম। তখন রাজা বললেন, প্রধানজি, এমন কি চমৎকারী ঘটনা ঘটেছে, আমাদের বলুন। তখন প্রধান বলতে লাগলেন, মহারাজ, আমাদের গ্রামটা জঙ্গলের কাছে, সেখানে অনেক গাছপালা আছে, কিন্তু গত কিছুদিন ধরে আমরা সেখানে এক জায়গায় একটা চাঁপা ফুলের গাছ আর অনেকগুলো বাঁশ গাছ দেখছি। এই গাছগুলো নিজে থেকেই জন্মেছে, কেউ ওগুলো লাগায়নি। প্রথমে তো আমাদের মধ্যে কেউই ওগুলোর ওপর বিশেষ নজর দেয়নি, কিন্তু এখন আমরা ওগুলোর ব্যাপারে জানার জন্য বাধ্য হয়েছি মহারাজ। ওই উঁচু বাঁশ গাছগুলোর মাঝে লুকিয়ে থাকা একটা চাঁপা ফুলের গাছ দেখে এমন মনে হয় যেন বাঁশ গাছগুলো বেড়া দিয়ে চাঁপা গাছটাকে রক্ষা করছে। ওদের দেখে মনে হয় যেন ওই গাছগুলো বিশেষ করে ওই চাঁপা গাছটার সুরক্ষার জন্যই লাগানো হয়েছে। কিন্তু মহারাজ, এটাও সত্যি কথা যে ওই গাছগুলো আমাদের গ্রামের কোনো লোক লাগায়নি। এই সব গাছ একসাথে নিজে থেকেই জন্মেছে। মহারাজ, এর থেকেও আশ্চর্যের কথা হলো, এই চাঁপা গাছটা ফুলে ভরা, কিন্তু আজ পর্যন্ত কেউ ওর ফুল ছুঁতেও পারেনি। যদি কেউ ছুঁতে চায় তাহলে ওটা আকাশের মতো লম্বা হয়ে যায়। আমাদের তো কিছুই মাথায় ঢুকছে না। মহারাজ, শুধু তাই নয়, ওগুলোর মধ্য থেকে মানুষের কথা বলার আওয়াজও আসে। চাঁপা আর বাঁশের সব গাছগুলো নিজেদের মধ্যে মানুষের গলায় কথা বলে। এবার গ্রাম প্রধানের এই সব কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন। রাজার সাথে সাথে সব দরবারিরাও অবাক ছিল। রাজা বললেন, এমনটা কি করে হতে পারে? ঠিক আছে গ্রাম প্রধানজি, আপনি আমাদের এটা বলুন যে ওই গাছগুলো কথা বলার সময় কি বলে? তখন গ্রাম প্রধান বলতে লাগলেন, মহারাজ, যখন কোনো ব্যক্তি ফুল নেওয়ার জন্য চাঁপা গাছের দিকে হাত বাড়ায়, তখন চাঁপা গাছ থেকে আওয়াজ আসে যে, বাঁশ ভাইয়া, এই গ্রামের লোকেরা ফুল নিতে এসেছে, ওদের ফুল দেব কি না? এরপর ওই বাঁশ গাছগুলো থেকে আওয়াজ আসে, না বোন চাঁপা, আকাশে উঠে যা। এরপর চাঁপার ডালগুলো এত উঁচু হয়ে যায় যে কোনো মানুষই সে পর্যন্ত পৌঁছাতে পারে না। লম্বা লাঠি দিয়েও চাঁপা ফুলের নাগাল পাওয়া সম্ভব হয় না। কিন্তু প্রতিদিন সকালবেলা চাঁপা ফুলগুলো মাটিতে ছড়ানো থাকে, যেগুলো খুব সুগন্ধি হয়। প্রধান বললেন, মহারাজ, আশ্চর্যের কথা তো হলো এই যে সব গ্রামবাসীরা ফুল আনার অনেক চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত একটাও ফুল নিজের হাতে আনতে পারেনি। এমনকি অনেক গ্রামের লোকেরাও খুব চেষ্টা করেছে, কিন্তু কেউই একটাও ফুল ছিঁড়তে পারেনি। সবাই ব্যর্থ হয়েছে। এখন তো সবাই ওই চাঁপা গাছটাকে আকাশ চাঁপা গাছ নামে ডাকতে শুরু করেছে। রাজা গ্রাম প্রধানের এই সব কথা শোনার পর অবাক হয়ে মন্ত্রীকে আদেশ দিলেন, মন্ত্রীজি, আপনি নিজে গিয়ে দেখুন ওগুলো কী ধরনের গাছ, আর এই ব্যাপারে আমাদের পুরি জানকারি দিন। মন্ত্রীজি বললেন, আমি নিজে গিয়ে দেখছি। মন্ত্রীজি সেই মুহূর্তেই গ্রাম প্রধানকে নিয়ে দরজার বাইরে বেরিয়ে গেলেন। রাজা আর সমস্ত দরবারীরা অবাক হয়ে গেলেন। তারা এসব শুনছিল আর দেখছিল। তারা বুঝতে পারছিল না যে আসল সত্যিটা কী। মন্ত্রী সেখান থেকে যাওয়ার পর রাজাও এই ভেবে নিজের রাজকার্যে ব্যস্ত হয়ে পড়লেন যে মন্ত্রীজি গেছেন, তিনি সব কিছু জেনে চলে আসবেন। রাজমহল থেকে বেরিয়ে যখন মন্ত্রীজি গ্রাম প্রধানজির সাথে ওই গাছগুলোর কাছে পৌঁছালেন, তখন সব গ্রামবাসীরাও সেখানে জড়ো হয়ে গেল। সকালের সময় ছিল। মন্ত্রীজি, গ্রাম প্রধান আর গ্রামের লোকেরা সেই চাঁপা গাছের কাছে পৌঁছে গিয়েছিল। সেখানে পৌঁছানো মাত্রই চাঁপা ফুলের গন্ধ তাদের নাকে প্রবেশ করল। চাঁপার গন্ধে তারা মোহিত হয়ে গেল। চাঁপা গাছের কাছে পৌঁছে মন্ত্রীজি দেখলেন যে গ্রাম প্রধানের কথা মতোই সেখানে একটা চাঁপা ফুলের গাছ আর অনেকগুলো বাঁশ গাছ ছিল। চাঁপা গাছটা একেবারে মাঝখানে ছিল, আর বাঁশ গাছগুলো তাকে নিজেদের সুরক্ষার বেষ্টনীতে ঘিরে রেখেছিল। চাঁপার ডালগুলো সাধারণ উচ্চতায় ছিল, যা মন্ত্রীজি আরামে নিজের হাতে ধরতে পারতেন আর ফুলও ছিঁড়তে পারতেন। গাছের চারিপাশে মাটিতে ফুল ছড়ানো ছিল। মন্ত্রীজি চাঁপা ফুলের গন্ধে মোহিত হয়ে চাঁপা গাছের
গাছের দিকে গেলেন আর ফুল নেওয়ার জন্য নিজের হাত বাড়ালেন। তখনই সেখানে উপস্থিত সব লোকেরা চাঁপা গাছ থেকে বেরোনো একটা মানুষের কণ্ঠস্বর শুনতে পেল, যা শুনে মন্ত্রীর হাত যেখানে ছিল সেখানেই থেমে গেল। তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখছিলেন যে এই আওয়াজটা চাঁপা গাছ থেকে এসেছে। চাঁপা ফুলের গাছ থেকে আওয়াজ এসেছিল যে, হে বাঁশ ভাইয়া শোনো। এই আওয়াজটা বাঁশ থেকে এসেছিল। এরপর চাঁপা গাছ থেকে আওয়াজ এলো, আমাদের মন্ত্রীজি ফুল ছিঁড়তে এসেছেন, আমি কি ছিঁড়ব না আকাশে উঠে যাব? সেই আওয়াজ সবাই স্পষ্ট শুনতে পাচ্ছিল। সবাই অবাক হয়ে সেই বাঁশ গাছগুলোর দিকে তাকিয়েছিল। তখনই ওই বাঁশ গাছগুলো থেকে একসাথে আওয়াজ এলো, যা একেবারে পরিষ্কার শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন ৫-৬ জন লোক একসাথে কথা বলছে। এই আওয়াজগুলো শুনে মন্ত্রীজি অবাক হয়ে গেলেন। মনে হচ্ছিল যেন তার হাতের সাথে সাথে তার মাথাও শূন্য হয়ে গেছে। আর তারা সবাই বাঁশ থেকে বলছিল, না বনচাপা, আকাশে উঠে যা। ইনি সেই মন্ত্রীজি যার ওপর আমাদের মায়ের দায়িত্ব ছিল, কিন্তু ইনি নিজের দায়িত্ব পালন করেননি, তাই এর সামনে ঝুঁকে পড়িস না। একটাও ফুল একে স্পর্শ করতে দিবি না, তাই বনচাপা আকাশে উঠে যা। আর হঠাৎ করেই চাঁপার সব ডালগুলো এত উঁচু হয়ে গেল যে এখন মন্ত্রীজি কোনোভাবেই তার একটাও ফুল ছিঁড়তে পারতেন না। মন্ত্রীজি চাঁপার ফুল ছেঁড়ার অনেক চেষ্টা করলেন, কিন্তু অনেক চেষ্টার পরও তিনি একটা ফুলও ছিঁড়তে পারলেন না। ওই বাঁশ গাছগুলো থেকে এবার যে আওয়াজ আসছিল, তারা মন্ত্রীজিকে বলছিল যে, যান মন্ত্রীজি, আপনি আপনার রাজকার্য সামলান, আপনি কোনো মানুষের দায়িত্ব নেওয়ার যোগ্য নন। মন্ত্রীজি, আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করেন না। আপনি একবারও দেখার চেষ্টা করেননি আমাদের মহারানী রাজলক্ষ্মী গর্ভাবস্থার শেষ সময় কেমন আছেন আর তার প্রসব কেমন হবে। এমন কঠিন সময়ে তার কি কি সমস্যা হতে পারে। তাই এখন আপনি এখান থেকে যান। আমাদের চোখে আপনি অপরাধ করেছেন, আপনি আমাদের সামনে থেকে চলে যান। ওই বাঁশগুলোর কথা শুনে মন্ত্রীজি অবাক হয়ে গিয়েছিলেন। একদিকে তো তিনি এই ভেবে অবাক হচ্ছিলেন যে এই গাছগুলো মানুষের ভলাই কিভাবে কথা বলছে। অন্যদিকে তিনি এটাও ভেবে অবাক হচ্ছিলেন যে তিনি সত্যি রানী রাজলক্ষ্মীকে দিনে শুধু একবার দেখে আসতেন। কথাটা সত্যি তো ছিল, কিন্তু তিনি এটা বুঝতে পারছিলেন না যে এই কথাটা এই গাছগুলো কিভাবে জানল। আর তিনি আত্মগ্লানিতে ভরে উঠলেন, কারণ গর্ভাবস্থার শেষ সময়ে রানীর দেখাশোনা এবং প্রসব তার নিজের তত্ত্বাবধানে করানো উচিত ছিল। এখন তিনি অনুভব করছিলেন যে সত্যি তিনি তার দায়িত্ব ঠিকভাবে পালন করেননি। কিন্তু এই কথাটা এই গাছগুলো কিভাবে জানে? তখন তিনি গাছগুলোকে জিজ্ঞাসা করলেন, আপনারাই আমাদের বলুন, আমাদের দ্বারা কি ভুল হয়েছে আর আমাদের করা সেই ভুলের কি প্রায়শ্চিত্ত হতে পারে, যাতে আমাদের ভুল শুধরে নেওয়া যায়। কিন্তু এরপর ওই গাছগুলো থেকে কোনো আওয়াজ এলো না। মন্ত্রীজি গাছগুলোর সাথে কথা বলার বারবার চেষ্টা করতে থাকলেন। তিনি গাছগুলোকে নানা ধরনের প্রশ্ন করলেন, কিন্তু তিনি গাছগুলোর দিক থেকে কোনো উত্তর পেলেন না। আর এখন গাছগুলোর দিক থেকে কোনো আওয়াজও আসছিল না। কিন্তু চাঁপার ডালগুলো এখনও উঁচুতে ছিল, তাই মন্ত্রীজি খুব পরেশান ছিলেন। মন্ত্রীজি তার প্রশ্নের উত্তর পাননি। তিনি নিরাশ হয়ে সেখান থেকে ফিরে যেতে লাগলেন। সেখান থেকে ফেরার আগে তিনি গ্রামবাসীদের বললেন, আমি এই কথাটা মহারাজকে অবশ্যই বলবো, আর আমার পুরো বিশ্বাস আছে যে আমার কথা শোনার পর মহারাজ এই ব্যাপারটা জানার জন্য এখানে অবশ্যই আসবেন। এরপর মন্ত্রীজি সেখান থেকে নিজের রাজধানীতে ফিরে এলেন। রাজমহলে ফিরে এসে তিনি মহারাজকে সব কথা জানালেন আর বললেন, মহারাজ, আমার মনে হচ্ছে যে রাজমহলে কোনো ষড়যন্ত্র তো অবশ্যই হয়েছে। এখন তো আমার নিজের ওপরই গ্লানি হচ্ছে। আমার এমন লাগছে যেন আমি রাজলক্ষ্মীর দেখাশোনা ঠিক মতো করতে পারিনি। আজ ওই গাছগুলোর কথা শুনে আমার মনে হচ্ছে যে এমন কিছু হয়েছে যা আমরা জানি না। কিছু তো খুব ভুল হয়েছে যার ব্যাপারে আমরা জানি না, কিন্তু ওই গাছগুলো এর ব্যাপারে সব কিছু জানে। আমি নিজের দিক থেকে ওই গাছগুলোর থেকে সব কিছু জানার পুরি কোশিশ করেছি, কিন্তু ওরা আমাকে কিছু বলেনি।
মহারাজ, আপনার কাছে আমার অনুরোধ যে আপনি একবার অবশ্যই সেখানে চলুন এবং নিজে দেখুন, হয়তো ওই চাপা গাছটা আপনাকে সব কথা বলে দেবে হয়তো। এবার মন্ত্রীর পুরি কথা মনোযোগ দিয়ে শোনার পর রাজা বললেন, ঠিক আছে, আমরা নিজে যাব আর আমাদের সাথে আমাদের রানীদেরও নিয়ে যাব। আমরা সবাই সেখানে গিয়ে দেখব। কিন্তু রাজা রাজলক্ষ্মীকে নিয়ে যেতে চাইছিলেন না। এবার মন্ত্রীজি কিছুই বুঝতে পারছিলেন না যে তিনি এখন কি করবেন। তিনি আবার চেষ্টা করে মহারাজকে বললেন, মহারাজ, যদি আপনি রাজলক্ষ্মীর মুখ দেখতে না চান তো দেখবেন না, কিন্তু ওকে আপনার সাথে অবশ্যই নিয়ে চলুন। কারণ মহারাজ, আমার মনে হয় রাজমহলে কোনো ষড়যন্ত্র তো অবশ্যই হয়েছে, আর সেটার খোঁজ আমরা পাইনি। মহারাজ, আমার দুঃখ হচ্ছে যে অজান্তেই আমিও এই ষড়যন্ত্রে সামিল হয়ে গেছি। তাই তো চাপা আর বাঁশ আমাকে দায়িত্ব পালন না করা মানুষ বলেছে, আর সাথে সাথে ওরা আমার ওপর খুব রেগেছিল। হে মহারাজ, আপনি আমার এইটুকু কথা মেনে আমার ওপর উপকার করুন। হয়তো এর মাধ্যমে আমি আমার ভুল শুধরে নেওয়ার সুযোগ পেয়ে যাব, আর আমার কোনো অজানা পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। মন্ত্রীর ভাবনা বুঝতে পেরে মহারাজ বললেন, ঠিক আছে মন্ত্রীজি, যদি আপনি রাজলক্ষ্মীকে সাথে নিয়ে যেতে চান তো নিয়ে যেতে পারেন, কিন্তু এটা মনে রাখবেন যে ও যেন আমার চোখের সামনে না আসে। যদি ও আমার সামনে এসে পড়ে তাহলে আমি সহ্য করব না, কারণ ও আমাকে এত বড় ধোঁকা দিয়েছে, তাই আমি ওকে আমার সামনে দেখতে পারবো না। এইভাবে রাজা আর মন্ত্রীর মধ্যে চাপা গাছের কাছে যাওয়ার দিন আর সময় ঠিক হয়ে গেল। এবার রাজা আর মন্ত্রীর সেখানে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। নির্দিষ্ট দিনে এবং সময়ে রাজা তার রানীদের সাথে চাপা ফুলের রহস্য জানার জন্য বেরিয়ে পড়লেন। সামনের রথে স্বয়ং তার পাটরানী এবং পিছনে 5 রানীর পালকি ছিল। তাদের অনেক প্রধান সভাসদও তাদের সাথে যাচ্ছিলেন। রাজার আদেশ অনুযায়ী ছোট রানী রাজলক্ষ্মীকেও সবার সাথে যেতে হতো, কিন্তু মন্ত্রীজি তার যাওয়ার ব্যবস্থা নিজের পরিবারের সাথে করেছিলেন এবং সম্পূর্ণ সম্মানের সাথে একটি পালকিতে নিজের পরিজনদের সাথে তার যাত্রা নিশ্চিত করেছিলেন। মন্ত্রীজির এখনও নিজের ওপর গ্লানি হচ্ছিল যে তিনি গর্ভকালীন অবস্থায় রানীর পুরোপুরি দেখাশোনা করেননি এবং তিনি রানীর প্রসবের সঠিক ব্যবস্থা করেননি। তার পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে রানী রাজাকে ধোঁকা দেননি, তার সাথে ছলনা হয়েছে। রাজার সাবারি এবার গ্রামের দিকে রওনা দিল এবং গ্রামের কাছে এসে একটি বনে থেমে গেল। গ্রামের বাইরে গ্রামের সীমান্তে শিবির স্থাপন করা হলো। গ্রামবাসীরা রাজপরিবারের স্বাগতমের জন্য জুটল। পরের দিন সকালে এই কাফিলা চাপা গাছের কাছে গিয়ে পৌঁছালো এবং সবাই তার চারপাশে বেষ্টনী করে বসে পড়ল। আজও চাপা ফুলগুলো মাটিতে ছড়ানো ছিল, আর ওয়াটিমা থেকে বেরোনো মনোমোহক সুগন্ধি হাওয়া পুরো পরিবেশকে সুগন্ধিত করে তুলছিল। চাপার গন্ধে সেখানে উপস্থিত সবাই প্রফুল্লিত হচ্ছিল। এবার রাজাও সেই চাপা গাছের রহস্য জানার জন্য অধীর ছিলেন। 6 জন রানী রাজার কাছে দাঁড়িয়েছিল, কিন্তু শুধু ছোট রানী রাজলক্ষ্মী তাদের কাছে না থেকে মন্ত্রীজির স্ত্রীর সাথে দাঁড়িয়েছিল। তখনই এক রানী মহারাজকে বলল, মহারাজ, যদি আপনার অনুমতি হয় তাহলে আমি কিছু ফুল ছিঁড়ে নিয়ে আসি, এর গন্ধে আমার খুব ভালো লাগছে। রাজা বললেন, হ্যাঁ রানীজি, কেন নয়, আপনি অবশ্যই ফুল নিন। তখনই আরেক রানী বলল, মহারাজ, আমারও ফুল ছেঁড়ার খুব ইচ্ছা হচ্ছে, এর গন্ধ এত ভালো যে আমি নিজেকে আটকাতে পারছি না, আপনি আদেশ দিলে আমিও কিছু ফুল ছেড়ে আনি। তখনই মহারাজ সবাইকে অনুমতি দিয়ে দিলেন। যখন 2 রানী তার কাছে গেল এবং তারা চাপা ফুল ছেঁড়ার জন্য নিজের হাত বাড়াল, তখনই চাপা ফুল থেকে আওয়াজ এলো, রানী, আপনি থামুন, আপনি আমাদের অনুমতি ছাড়া এইভাবে আমাদের ফুল ছিঁড়তে পারেন না। আওয়াজটা শোনা মাত্রই রানীর হাত যেখানে ছিল সেখানেই থেমে গেল। আশপাশে বসে থাকা সবাইও এই আওয়াজ শুনে ভয় পেয়ে গেল। তখনই চাপা গাছ থেকে আওয়াজ এলো, বাঁশ ভাইয়া, আমাদের সৎ মা আমাদের ফুল নিতে এসেছে, আমি কি ছিঁড়ব না আকাশে উঠে যাব?
তখন বাঁশ গাছ থেকে আওয়াজ এলো, বোন চাপা, আকাশে উঠে যা, এরা তো তোকে ছোঁয়ারও যোগ্য নয়। তোর কি মনে নেই যে এরা আমাদের মায়ের সাথে কেমন অত্যাচার করেছে? তাই বোন, এদের কথা ভাবিস না আর আকাশে উঠে যা। সঙ্গে সঙ্গেই চাপার ডালগুলো ওপরে উঠতে লাগলো এবং আকাশ ছুঁতে লাগলো। নিরাশ হয়ে মহারানী ফিরে এসে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়লেন। একইভাবে পঞ্চম, চতুর্থ, তৃতীয় এবং তারপর দ্বিতীয় রানীও হার মেনে নিজের জায়গায় বসে পড়ল। এরপর এলো সবচেয়ে বড় রানী। তিনি নিজের হাত গাছের দিকে বাড়িয়ে বললেন, সবাই শোনো, আমি এই রাজ্যের মহারানী এবং মহারাজার পাটরানী। এই রাজ্যে যা কিছু আছে সে সবের ব্যবহার সবার আগে হয় আমি করি, অথবা আমার অনুমতিতে অন্য কেউ পেতে পারে। তাই চাপা, নিজের ডাল নিচে নামা আর আমাকে ফুল ছিঁড়তে দে। এবার চাপার ডাল থেকে আওয়াজ এলো, বাঁশ ভাইয়া, আমাদের সৎ মা আমাকে ফুল দেওয়ার জন্য সতর্কবার্তার সাথে ভয় দেখাচ্ছে। আমাদের তার আদেশ মানতে বলছে। তুমি কি বলো, আমাদের কি তার আদেশ মানা উচিত নাকি না? তখন বাঁশ বলল, না বোন, তোকে আদেশ দেওয়ার এদের কোনো অধিকার নেই। আমরা রাজার বা এদের রাজ্যের প্রজাও নই, আর আমরা কোনো বস্তুও নই যে এদের ব্যবহারে আসাটা জরুরি। আর তোর কি মনে নেই যে এদের আদেশেই তো সব কাজ হয়েছে? এরাই তো আমাদের মাকে সবচেয়ে বেশি দুঃখ দিয়েছে। রানী রাজ্যের জনগণের মা হয়, তাই পুরো প্রজাও তাদের সন্তান হয়ে তাদের আদেশ পালন করে। কিন্তু ইনি তো মা হওয়ার নিজের কর্তব্যই পালন করেননি। আর এই রানীর হাতে তুই নিজের সুগন্ধি ফুলগুলো কিভাবে দিতে পারিস? তাই বোন, তুই ঝুঁকিস না, তুই আকাশেই থাক। তোকে এদের স্পর্শও হতে দেওয়া উচিত নয়। সবার সামনে এই সব কথা শুনে বড় রানীর মাথা লজ্জায় ঝুঁকে গেল। রাজ্যের সমস্ত সভাসদ, রাজ্যের জনতা এবং গ্রামবাসীদের সামনে তার এত অপমান হলো যা তার একেবারেই ভালো লাগেনি। কিন্তু তিনি এই গাছটাকে কোনো শাস্তিও তো দিতে পারছিলেন না। সেই রানীর তো ইচ্ছা হচ্ছিল যে বাঁশ আর চাপা গাছের টুকরো টুকরো করিয়ে দেয়, কিন্তু তিনি বাধ্য ছিলেন। তাই চুপচাপ এসে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়লেন। এবার চাপার ফুলগুলো আবার আগের মতোই স্বাভাবিক উচ্চতায় ফিরে এলো। এবার রাজা নিজে উঠলেন এবং ফুল ছেঁড়ার জন্য এগিয়ে এলেন। যখন তিনি চাপা গাছের কাছে গিয়ে ফুল নেবার চেষ্টা করলেন, তখনই চাপা গাছ থেকে আওয়াজ এলো, না মহারাজ, আপনি এই ভুল কখনো করবেন না। আপনাকে ফুল ছেঁড়া থেকে আটকানোর জন্য আমি আমার ভাইয়ার থেকে অনুমতি নেব না। যদি ভাইয়া অনুমতি দিয়েও দেয় তাহলেও আমি আপনার হাতে আসব না। তাই আপনি নিজের হাত পিছনেই রাখুন আর ফুল নেবার বিচার ত্যাগ করুন। রাজা অবাক হয়ে তাদের কথা শুনতে লাগলেন। আখির এমন কি হলো যে তাকে আটকানোর জন্য চাপা তার ভাইদের থেকেও অনুমতি নেবে না, আর অনুমতি ছাড়াই তাকে থামিয়ে দিল? তিনি জিজ্ঞাসা করলেন, আমি এই দেশের রাজা, তুমি আমাকে এটা বলো যে যখন আমি কখনো কারোর সাথে অন্যায় করিনি, আমি আমার প্রজাদের নিজের সন্তান মনে করি আর সন্তানের মতো তাদের দেখাশোনাও করি। আমি কখনো কোনো পশু পাখিকে কষ্ট দেওয়ার কথাও ভাবিনি, তাহলে তুমি এমন কেন করছো? এবার চাপা গাছ থেকে হাসতে হাসতে আওয়াজ এলো, আপনি আপনার পুরো প্রজাকে সন্তান মনে করেন, কিন্তু আপনি সেই কথায় বিশ্বাস করেন যা কন্যরা মন গড়াভাবে আপনাকে বলে দেয়, আপনি তাই মেনে নেন। আপনি নিজে কখনো সত্যিটা জানার চেষ্টা করেন না। আপনি প্রজাকে সন্তান মেনেছেন, কিন্তু আপনি আপনার নিজের সন্তানের খোঁজ খবর নেবার কখনো চেষ্টা করেননি। আপনি কখনো এটা জানার চেষ্টা করেননি যে আপনার নিজের সন্তান কোথায় আছে, আপনার নিজের সন্তান কেমন আছে। আপনিই বলুন, আপনি কি কখনো এসব জানার চেষ্টা করেছেন? আপনি আপনার রাজ্য রক্ষার কথা বলেন, কিন্তু আপনি তো আপনার গর্ভবতী স্ত্রীরই সুরক্ষা করতে পারেননি। আপনি একজন সৎ স্ত্রীর বিশ্বাস করেননি আর তাকে ধোঁকাবাজ বলে দাসী বানিয়ে দিয়েছেন। এইভাবে আমাদের মৃত্যুর ষড়যন্ত্রে আপনিও সামিল হয়ে গেছেন। মহারাজ, যখন আপনি নিজের স্ত্রীকেই সুরক্ষা দিতে পারেননি, তখন আপনি আর কাকে সুরক্ষা দিতে পারবেন? তখন রাজা বললেন, আমি কোন ভুল করেছি আমাকে বলুন।
তখন চাপা গাছ বলল, এটা জানার অধিকার আপনার নেই, তাই আপনি ফিরে যান আর নিজের রাজ্য চালান, যুদ্ধ করুন। আপনার প্রজা আপনার সন্তান অবশ্যই, কিন্তু সেই প্রজার সন্তানের দেখাশোনা করার কারণে আপনি আপনার নিজের সন্তান, আপনার হতে চলা বাচ্চাদের রক্ষা করতে পারেননি, তাই আপনি এখান থেকে যান। এবার রাজার কাছে বলার মতো কোনো শব্দ ছিল না, তাই তিনি নিজের জায়গায় এসে চুপচাপ দাঁড়িয়ে পড়লেন। তার কিছুই মাথায় ঢুকছিল না যে আসল সত্যিটা কী। এবার মন্ত্রীজি রাজাকে বললেন, মহারাজ, এখন আপনি যদি আদেশ দেন তাহলে আমরা ছোট রানী রাজলক্ষ্মীকে একবার ফুল ছেঁড়ার জন্য গাছের কাছে পাঠাতে পারি। রাজা কিছু উত্তর দেবার আগেই সবচেয়ে বড় রানী বলে উঠল, মন্ত্রীজি, যে ফুল মহারাজার হাতেও ছেঁড়া গেল না, তা এই ধোঁকাবাজের হাতে কিভাবে ছেঁড়া যাবে? মন্ত্রীজি প্রশ্নবোধক দৃষ্টিতে মহারাজের দিকে তাকালেন। চাপা গাছের সাথে এতক্ষণ ধরে হওয়া কথাবার্তায় রাজার মনেও এখন সন্দেহ জন্মাতে শুরু করেছিল। তার মনেও কোথাও না কোথাও এই বিচার আসতে শুরু করেছিল যে রানী রাজলক্ষ্মীর সাথে সত্যিই কোনো ষড়যন্ত্র তো হয়নি। তিনি নিজের সন্দেহ দূর করার সিদ্ধান্ত নিলেন এবং তারপর তিনি রাজলক্ষ্মীকে ফুল ছেঁড়ার জন্য মন্ত্রীজিকে অনুমতি দিয়ে দিলেন। রাজা মন্ত্রীকে অনুমতি দিয়ে বললেন, ঠিক আছে মন্ত্রীজি, আপনি রানী রাজলক্ষ্মীকে চাঁপা গাছের কাছে নিয়ে যান। এবার সব রানীরা ভয় পেয়ে গেল যে তাদের ষড়যন্ত্রটা না ফাঁস হয়ে যায়। এসব কি হচ্ছে তাদের কিছুই মাথায় আসছিল না। এবার মন্ত্রীজি রানী রাজলক্ষ্মীকে ফুল ছেঁড়ার জন্য বললেন। রাজলক্ষ্মী দেখল যে চাঁপা গাছের ডালগুলো আকাশে অনেক উঁচুতে আছে। এটা দেখে সে বলল, মন্ত্রীজি, আমার হাত অত উঁচুতে কিভাবে পৌঁছাবে? মন্ত্রীজি বললেন, রানীজি, আপনি একবার সেখানে গিয়ে তো দেখুন। সাজ দেখে রাজা খুব অবাক হলেন। ছোট রানীর উদাস মুখ দেখে তিনি জিজ্ঞাসা করলেন, রানী রাজলক্ষ্মী, কি ব্যাপার, তোমাকে দুঃখী দেখাচ্ছে কেন? এর উত্তরে ছোট রানী রাজলক্ষ্মীর কিছু বলার আগেই বড় রানী জবাব দিল, মহারাজ, ও দুঃখী হবে নাই বা কেন, ওর আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে। রানীর কথা শুনে রাজা কিছুই বুঝতে পারলেন না, তাই তিনি বড় রানীকে জিজ্ঞাসা করলেন, আপনার কথার মানে কি? কিন্তু রাজলক্ষ্মীর প্রসব হয়েছে কি না, তখন বড় রানী মিথ্যে দুঃখের ভান করে বলল, মহারাজ, আপনি তো চলে গিয়েছিলেন, কিন্তু আমাদের তো অনেক বড় ধোঁকার মধ্যে রাখা হয়েছিল। এই রানী রাজলক্ষ্মী ইট পাথরের জন্ম দিয়েছে, আর সেই ইট পাথর ওর ঘরেই রাখা আছে। আপনি নিজে গিয়েই দেখে নিন। আপনার আগে এত মানুষ চেষ্টা করেছে, এত লোক তো এখনও পর্যন্ত ফুলটা ছিঁড়তে পারেনি, আর আপনি এই মাত্র দেখলেন যে মহারাজও ফুল ছিঁড়তে পারলেন না। তাই আপনি ঘাবড়াবেন না। যদি আপনিও ছিঁড়তে না পারেন তো কি হয়েছে, ছেড়ে দেবেন, কিন্তু আপনি একবার চলুন তো। মন্ত্রী যখন রানীকে এইভাবে বোঝালেন, তখন রানী সাহস করে হেঁটে চম্পা গাছের কাছে এলেন এবং নিজের হাত বাড়িয়ে চম্পা গাছের কাণ্ডটি স্পর্শ করলেন আর খুব ভালোবাসার সাথে সেটিতে হাত বোলাতে লাগলেন। রানীর এমন মনে হলো যেন তিনি কোনো স্বর্গীয় সুখ পাচ্ছেন। তিনি গাছটিকে আদর করছিলেন। তখনই গাছ থেকে আওয়াজ এলো, বাঁশ ভাইয়া শোনো। আওয়াজটা একটু কান্না মাখা ছিল। তখন বাঁশ বলল, বোন চম্পা, তুমি কাঁদছ কেন? চম্পা বলল, আমাদের মা ফুল নিতে এসেছেন। তিনি আমাকে খুব ভালোবাসার সাথে স্পর্শ করেছেন। তার প্রথম কোমল স্পর্শে আমি আনন্দিত হয়ে গেছি, তাই আমার হৃদয় আবেগপ্রবণ হয়ে পড়েছে, আর আজ আমি বিগলিত হয়ে গেছি। আপনি আমাকে আদেশ দিন যে এখন আমি কি করব। আমার তো ইচ্ছা করছে আমি মায়ের চরণে আমার সব ফুল উৎসর্গ করে দিই। এই কথায় সব বাঁশ গাছ থেকে একসাথে আওয়াজ এলো, হ্যাঁ বোন চম্পা, একদম ঠিক। তোমার মন যা বলছে তাই করো। মায়ের চরণেই তো স্বর্গ, মায়ের চরণের স্পর্শ লাভ করো। এই আওয়াজের সাথেই সবাই খুব অবাক হয়ে দেখল যে সমস্ত ডালপালা নুয়ে পড়ে রানীর চরণ স্পর্শ করে, রানী রাজলক্ষ্মীর চারিপাশে ছড়িয়ে গেল। তার ওপর চম্পা ফুলের বৃষ্টি হচ্ছিল। রানী রাজলক্ষ্মীর মাথা থেকে পা পর্যন্ত চম্পা ফুলে ভরে গিয়েছিল, আর রানী চোখের জল ফেলতে ফেলতে চম্পার ডালগুলোকে নিজের হাতে ধরে আদর করছিলেন। রানী রাজলক্ষ্মীর চোখ দিয়ে জল পড়তে লাগল।
এটা দেখে সমস্ত রাজকর্মচারী, সভাসদ আর গ্রামবাসীরা আবেগপ্রবল হয়ে পড়ল। সকলের চোখ দিয়ে জল বইতে লাগল। রাজা সেই গাছগুলোকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো, তোমরা কে? তোমরা কি মানুষ নাকি অন্য কোনো লোকের প্রাণী? তোমরা তো কাউকেই নিজেদের ফুল ছুঁটেও দাওনি, কিন্তু এখন ছোট রানীর বাহুবন্ধনে তোমরা নিজেদের ফুলের বৃষ্টি করছো। এর মানে কি? এর পেছনে কারণটা কি? আমাকে বলো, আমি এই ব্যাপারে বিস্তারিতভাবে জানতে চাই। এবার চম্পা বলল, রাজেন, আমি আর এই 6টি বাঁশ আপনার আর ছোট রানীরই সন্তান। আমরা 7 ভাই বোনের জন্ম একসাথে হয়েছিল। আমার থেকে বড় 6 ভাই আর আমি সবচেয়ে ছোট বোন। আমাদের জন্মের সময় আমাদের মা প্রসব বেদনায় খুব কষ্ট পাচ্ছিলেন। আমাদের মা আপনার পট্টরানী আর এই রাজ্যের মহারানীর কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন। তখন পট্টরানী আমাদের মাকে একটি কলসির মধ্যে মুখ ঢুকিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন। সেই কলসিটি খুব উঁচু ছিল। উঁচু হবার কারণে আমার মা জল পানের ঘড়ায় নিজের মাথা ঢোকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেটির মুখও ছোট হওয়ায় তার মাথা ভেতরে গেল না, বরং আমার মায়ের কষ্ট আরও বেড়ে গেল। এই কষ্ট দেখার পরেও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে এলো না, আর আমাদের 7 ভাই বোনের জন্ম হলো। তখন মহারানী ভেবেছিলেন যে আমাদের মা নিজের মাথা কলসিতে রাখবেন আর উঁচু থেকে আমাদের জন্ম হবে এবং উঁচু থেকে পড়ার কারণে আমাদের মৃত্যু হয়ে যাবে, কিন্তু তেমনটা হতে পারল না, আর আমরা সবাই বেঁচে রইলাম। কিন্তু মা সেই অবস্থায় ব্যথায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। তখন মহারানী একজন দাইকে ডাকলেন। মহারানী সেই দাইকে টাকার লোভ দেখিয়ে আমাদের মেরে ফেলে জঙ্গলে মাটিতে পুঁতে দেওয়ার জন্য বলে দিলেন। এরপর কিছু ইট পাথরের টুকরো আমাদের মায়ের কাছে রেখে দেওয়া হলো, যাতে আমাদের মা জানতেও না পারেন যে আমরা জন্ম নিয়েছিলাম। তিনি কখনো বুঝতেই পারেননি যে তার বাচ্চারা আখির গেল তো কোথায় গেল। আপনিও অন্যদের কথায় বিশ্বাস করে তাকে প্রতারক বলেছিলেন। এরপর রাজা তাদের জিজ্ঞাসা করলেন যে যখন তোমাদের মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, তাহলে তোমরা ডাচ হয়ে গেলে কি করে মহারাজ? ঈশ্বরের লীলা বড়ই বিচিত্র। যখন দাই আমাদের নিয়ে এলো, তখন হঠাৎ করে প্রচণ্ড ঝড় উঠল। সেই দাই তো আমাদের মেরে রাজমহলের বাগানেই পুঁতে দিতে চেয়েছিল, কিন্তু রাজমহলের বাগানে তাকে এমনটা করতে যদি কেউ দেখে ফেলে, এই ভয়ে সে আমাদের নিয়ে এই বনে চলে এলো। এখানে আসার পর যখন সে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল, তখনই আকাশপথে পরীদের রানী তার সখীদের সাথে বনভ্রমণে আসছিলেন। যখন তার দৃষ্টি আমাদের ওপর পড়ল, তখন তিনি আমাদের তুলে নিলেন আর দাই মহলে গিয়ে মহারানীকে মিথ্যে বলে দিল যে সে আমাদের মেরে মাটির নিচে পুঁতে দিয়েছে, কারণ তার ভয় ছিল যে সত্যিটা জানলে মহারানী তাকে মেরে ফেলবেন। দাইয়ের সেখান থেকে চলে যাওয়ার পর পরীদের রানী আমার 6 ভাইকে বাঁশে পরিণত করলেন আর আমাকে চম্পা ফুলের গাছ বানিয়ে দিলেন এবং আমার ভাইদের বাঁশ বানিয়ে দিলেন। তার কৃপায় আমাদের সব কথা মনে আছে, আর আমরা সবাইকে চিনতে পেরে তাদের অনুযায়ী নিজেদের আচরণ করতে পারছি আর মানুষের ভাষায় কথা বলতে পারছি। তখন রাজা বলতে লাগলেন, তাহলে তোমরা কি নিজেদের আসল রূপে ফিরে আসতে পারো না? তখন চম্পা বলতে লাগল, মহারাজ, আমরা নিজেদের আসল রূপে ফিরে আসতে পারি যদি আমাদের মা সব গাছ থেকে একটি করে পাতা নেন আর আমার গাছ থেকে একটি পাতা নেন। তারপর এই 7টি পাতাকে একটি গোল করে রেখে পরীদের রানীর নাম নিয়ে প্রার্থনা করেন আর বলেন, হে পরী রানী, আমার সন্তানদের আমাকে ফিরিয়ে দাও, তাহলে আমরা সবাই আবার নিজেদের আসল রূপে ফিরে আসব। তার কথা শুনেই রানী রাজলক্ষ্মী বাঁশ আর চম্পার গাছ থেকে একটি করে পাতা নিলেন আর সেগুলোকে গোল করে সাজালেন এবং নিজে তাদের সামনে বসে হাত জোড় করে পুরো শ্রদ্ধার সাথে বললেন, হে পরী রানী, আমি সারা জীবন আপনার সেবা করব, আপনার পূজা করব, তবুও আপনার উপকারের প্রতিদান আমি দিতে পারবো না। আপনি আমার ওপর এত বড় উপকার করেছেন, আপনি এতদিন আমার সন্তানদের সামলে রেখেছেন, এখন দয়া করে এদের আমার আঁচলে দিয়ে দিন। মা পরী রানী, আমাকে আমার সন্তানদের সাথে মিলিয়ে দিন। তখনই সেখান থেকে বাঁশের গাছ আর চম্পার গাছ অদৃশ্য হয়ে গেল এবং প্রায় 5 বছরের একটি বালিকা আর 5 বছরের 6টি বালক সেখানে উপস্থিত হল, যাদের দেখে রানী আর রাজা এগিয়ে গিয়ে নিজেদের সব সন্তানদের বাহুবন্ধনে জড়িয়ে নিলেন।
রানী রাজলক্ষ্মীর তো হেঁচকেই বন্ধ হচ্ছিল না, তিনি তো কেঁদেই চলেছিলেন। রাজাও বাচ্চাদের নিজের বুকে জড়িয়ে ধরে চোখ দিয়ে জলের ধারা বইয়ে যাচ্ছিলেন। গ্রামের জনতা, সভাসদ, সব রানীরা একদম চুপ করে এই দৃশ্য দেখছিলেন। কিছুক্ষণ পর যখন রাজা সেখানেই নিজের দরবার বসালেন আর তিনি আদেশ দিলেন যে 6 জন রানী হওয়ার যোগ্য নয়, তাই আজ থেকে আর এখন থেকেই আমি এদের পরিত্যাগ করছি। ছোট রানী রাজলক্ষ্মীকে এতদিন যে কষ্ট সহ্য করতে হয়েছে তার জন্য আমি তার কাছে ক্ষমা চাইছি আর তাকে আমার পট্টরানী বানাচ্ছি। আর রাজকুমারীর হত্যার ষড়যন্ত্র রচনার জন্য দোষী মনে করে আমি বড় রানীকে মৃত্যুদণ্ড দিচ্ছি। মহারাজ তার মহামন্ত্রীকে বললেন, মন্ত্রীজি, আমার আদেশের তুরন্ত পালন করা হোক। রানী রাজলক্ষ্মী, যিনি এতক্ষণ নিজের সন্তানদের বাহুবন্ধনে জড়িয়ে বুকে আগলে বসে চোখের জল ফেলছিলেন, তিনি হঠাৎ নিজের মাথা তুললেন আর বললেন, মহারাজ, আজ আমার জন্য আনন্দের অনেক বড় দিন, কারণ আজ আমি আমার সন্তানদের ফিরে পেয়েছি। আজকের এই আনন্দময় দিনে আমি কারোর জন্য অন্ধকার দিন আনতে চাই না, তাই আপনার কাছে আমার একটি অনুরোধ আছে। আপনি আমার এই অনুরোধ স্বীকার করে নিন যে বড় রানীদের মৃত্যুদণ্ড দেবেন না, না হলে তাদের দোষ আমাদের সন্তানদের, আমাদের রাজ্য আর রাজ্যের জনতার ওপর সব সময়ের জন্য গ্রহণের মতো ছায়া হয়ে থাকবে। তাই মহারাজ, এদের সবাইকে ক্ষমা করে দিন। রাজা বললেন, রানী, আপনার হৃদয় অনেক বিশাল, কিন্তু আমি সবাইকে তো ক্ষমা করতে পারি না। তাই এদের ক্ষমাদান তো করা যেতে পারে না, কিন্তু আপনার অনুরোধে এদের দণ্ড কিছুটা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে বদলে দিতে পারি। যতদিন এরা বেঁচে থাকবে কারাগারে থাকবে। এই কারাগারে এরা একবেলার খাবার পাবে, কিন্তু কারাগারের বাইরে এরা এক মুহূর্তের জন্য বেরোতে পারবে না। এটাই এদের দণ্ড হবে। এরপর রাজা আর রানী রাজলক্ষ্মী সমস্ত গ্রামবাসীদের নিজেদের তরফ থেকে অনেক উপহার দিলেন আর সব মন্ত্রী ও দাসদাসীদের সাথে রাজধানীতে ফিরে এলেন। আসার সময় দৃশ্য বদলে গিয়েছিল। রাজার সাথে রথে রানী রাজলক্ষ্মী ও বাচ্চারা সওয়ার ছিল, আর 6 জন রানী বন্দি অবস্থায় সৈন্যদের মাঝে হেঁটে রাজমহলের দিকে যাচ্ছিল। রাজমহলে পৌঁছানোর পর তাদের কারাগারে নিক্ষেপ করা হলো। রাজা রানী রাজলক্ষ্মীর সাথে আর নিজের সন্তানদের সাথে সুখে নিজের রাজ্যের জনতার পালন করতে করতে জীবন কাটাতে লাগলেন। রানী রাজলক্ষ্মীর দিন যেমন আগে ছিল তা বদলে গিয়েছিল। ভগবানের কৃপায় রাজ্যের সমস্ত মানুষের জীবনেও সুখ চলে এলো। ভগবান ভালোর সাথে সব সময় ভালো করেন, আর খারাপের পরিণাম বড়ই ভয়ঙ্কর হয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কারো ওপর বিশ্বাস করা উচিত নয়, সে যতই আপন হোক না কেন। এবার মহর্ষি ভরদ্বাজ সেই যুবককে বলছেন, হে পুত্র, এখন আমি তোমাকে সেই 7 জন লোকের ব্যাপারে বলছি যাদের থেকে সব সময় সতর্ক থাকা উচিত। এই 7 জন লোকের থেকে সব সময় দূরত্ব বজায় রেখেই চলা উচিত, না হলে এরা বন্ধু হয়েও বিশ্বাসঘাতকতা করে দেয়। প্রথমত, যে মানুষ নিজের কাজ হাসিল করার জন্য তোমাকে ব্যবহার করবে আর তোমাকে মাঝপথে ছেড়ে চলে যাবে, এমন মানুষের সাথে বন্ধুত্ব কখনো রেখো না, কারণ সময় এলে এমন মানুষ পেছন থেকে ছুরি মেরে দেয়। দ্বিতীয়ত, সেই সব মানুষ যারা শুধু কাজ পড়লেই মনে করে, এমন লোকদের থেকে সব সময় দূরে থাকা উচিত। তৃতীয়ত, যে মানুষ তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তার থেকে তখনই দূরত্ব তৈরি করে নেওয়া উচিত, কারণ এমন মানুষ সময় এলে তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায় আর বিপরীত পক্ষে যোগ দিয়ে সে তোমার ওপরেই কর্তৃত্ব করে। চতুর্থত, যে মানুষ নিজে বিপদে পড়লে তোমাকে মনে করে, আর যদি তোমার বিপদ আসে তাহলে সে সেই বিপদে পাশে দাঁড়ায় না, তো এমন মানুষের থেকে সব সময় দূরেই থাকা উচিত। এমন মানুষ শুধু নিজেকেই দেখে, তার দুনিয়া নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। প্রয়োজনের সময়ই সে কেবল তোমাকে মনে করে, তাই তাকে তৎক্ষণাৎ ত্যাগ করা উচিত। পঞ্চমত, যদি আপনার পরিবারে আপনার ভাইদের মধ্যে আপোষে ঝগড়া হয় তাহলে কোনো তৃতীয় মানুষকে মাঝে কথা বলতে দেওয়া উচিত নয়। এতে ঘরে বিভেদ সৃষ্টি হয় আর সেই মানুষ মজা লোটে। তো এমন মানুষকে নিজেদের ঘরের ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে সব সময় দূরে রাখা উচিত। ষষ্ঠত, কোনো মানুষের জন্য নিজেকে উৎসর্গ করা উচিত নয়। এতে মানুষের গুরুত্ব কমে যায় আর সেই মানুষ তোমার গুরুত্বেরই ফায়দা তোলে এবং পরে সেই তোমাকেই ত্যাগ করে। তো এমন মানুষের থেকেও দূরে থাকা উচিত।
সপ্তমত, একজন মানুষকে সব সময় লোভী মানুষের থেকে দূরে থাকা উচিত, কারণ সে লোভের বশে এসে যে কোনো পর্যায়ে নামতে পারে। হে পুত্র, এটাই তোমার সাথেও হয়েছে, তোমার সাথেও ছলনা করা হয়েছে। এবার মহর্ষি ভরদ্বাজের কথাগুলো সেই যুবকের বোধগম্য হয়েছিল। তখন সেই যুবক মহর্ষি ভরদ্বাজকে প্রণাম করে আর সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তখনই গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে কাউকে ধোঁকা দেওয়া একটি ঋণ, যা আপনি অন্য কারো হাতে একদিন না একদিন অবশ্যই ফেরত পাবেন। গীতায় লেখা আছে যে সময়ের চাকা খুব দ্রুত চলে, তাই না নিজের শক্তির অহংকার করুন আর না নিজের ধনের। জীবনের প্রত্যেকটি বাজি জিততে হলে শক্তির চেয়ে বেশি বুদ্ধির ব্যবহার করুন, কারণ শক্তি লড়তে শেখায় আর বুদ্ধি জিততে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে যদি কোনো কাজ করতে ভয় লাগে তাহলে মনে রাখবেন এটা সংকেত যে আপনার কাজ সত্যিই বীরত্বপূর্ণ। গীতা অনুসারে চোখ কেবল আমাদের দৃষ্টি প্রদান করে, কিন্তু আমরা কখন কিসের মধ্যে কি দেখি তা আমাদের ভাবনার ওপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের নিজেকে ঈশ্বরে লীন করে দেওয়া উচিত। ঈশ্বর ছাড়া মানুষের কেউ নেই। এর সাথে এটাও মনে করে কর্ম করা উচিত যে সেও কারোর নয়। ভোগ থেকে পাওয়া সুখ ক্ষণস্থায়ী হয়, যখন ত্যাগের মধ্যে স্থায়ী আনন্দ পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেন যে সৎসঙ্গ ঈশ্বরের কৃপায় পাওয়া যায়, কিন্তু কুসঙ্গতিতে মানুষ নিজের কর্মের ফলেই পড়ে। গীতা অনুসারে জয় আর হার আপনার চিন্তা ভাবনার ওপর নির্ভর করে। মেনে নিলে হার হবে, আর যদি ঠেনে নাও তো জিত হবে। শ্রীকৃষ্ণ বলেন যে যখন কোনো বুদ্ধিমান মানুষ তার সবচেয়ে প্রিয় ব্যক্তি আর কাছের সম্পর্ক ছাড়তে প্রস্তুত হয়ে যায়, তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে আঘাত লেগেছে। আত্মসম্মান কোনো ব্যক্তির নিজের প্রতি, নিজের চরিত্র আর আচরণের প্রতি করা সম্মান। একে স্বাভিমানও বলা হয়। তাই এতে অভিমানেরও কিছুটা অংশ থাকে, যার কারণে এই দুটির মধ্যে খুব সূক্ষ্ম একটি রেখা থাকে। সহজ ভাষায় অভিমান অহংকারের সাথে চলে, অন্যদিকে আত্মসম্মান নৈতিকতার সাথে চলে, ভলেই এর কারণে যতই বড় ক্ষতি হোক না কেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কখনো নিজের বন্ধুর অনুভূতিতে আঘাত করা উচিত নয়, কারণ মানুষের সহ্য করার একটা ক্ষমতা থাকে। যদি সে আপনার বন্ধুত্বের মান রাখে, তার মানে এই নয় যে সে আপনার কথার জবাব দিতে পারে না, বরং সে আপনার সাথে বন্ধুত্ব শেষ করতে চায় না। এমন পরিস্থিতিতে আপনার বুঝে নেওয়া উচিত যে সে আপনার সচ্চা বন্ধু, আর এমন বন্ধুকে হারানোর ভুল বিলকুলও করবেন না। গীতা উপদেশের সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সব সময় বিশ্বস্ত মানুষকে নিজের বন্ধু বানানো উচিত, যে আপনার কথা এমনভাবে গোপন রাখে যে কেউ বুঝতেই না পারে যে সে আপনার কোনো কথা লুকাচ্ছে। এমন মিত্র যদি আপনার কাছে থাকে তাহলে তাকে হারানোর ভুল করবেন না। আর যদি আপনার আশেপাশে এমন মিত্র থাকে যে আপনার ভরসার যোগ্য নয়, তাদের থেকে সময় থাকতে দূরে সরে যাওয়াই আপনার জন্য স্বাস্থ্যকর হবে। ভগবান শ্রীকৃষ্ণের মতে সব সময় নিজের বন্ধুদের সমর্থন করুন, আর যে মিত্র সচ্চা হবে সে আপনার হর পরিস্থিতিতে সঙ্গ দেবে। চাহে ঝড় বৃষ্টি হোক বা ভীষণ গরম পড়ুক, আপনার জন্য এক কথায় সমর্থনে দাঁড়িয়ে থাকবে। সেই একজন সচ্চা বন্ধু হয়। কিন্তু যে লোকগুলো কেবল স্বার্থের জন্য আপনার সাথে যুক্ত, সে ধরনের লোকানা মিত্র বানানোর চেয়ে ভালো যে সময় থাকতে তাদের থেকে উচিত দূরী তৈরি করে নিন। ভগবান শ্রীকৃষ্ণের মতে সব সময় নিজের বন্ধুদের সমর্থন করুন, আর যে মিত্র সচ্চা হবে সে আপনার হর পরিস্থিতিতে সঙ্গ দেবে। চাহে ঝড় বৃষ্টি হোক বা ভীষণ গরম পড়ুক, আপনার জন্য এক কথায় সমর্থনে দাঁড়িয়ে থাকবে। সেই একজন সচ্চা বন্ধু হয়। কিন্তু যে লোকগুলো কেবল স্বার্থের জন্য আপনার সাথে যুক্ত, সে ধরনের লোকানা মিত্র বানানোর চেয়ে ভালো যে সময় থাকতে তাদের থেকে উচিত দূরী তৈরি করে নিন। ভগবান শ্রীকৃষ্ণ গীতা উপদেশের সময় বন্ধুর সংজ্ঞা বোঝাতে গিয়ে বলেছেন যে নিজের বন্ধুর ওপর সব সময় ভরসা বজায় রাখুন, যার একটি উদাহরণ হলেন কর্ণ। সমস্ত পরিস্থিতি জেনেও তিনি কখনো দুর্যোধনের সঙ্গ ছাড়েননি। তিনি জানতেন যে এই যুদ্ধে কৌরবেদের হার হতে চলেছে। এর পরেও তিনি দুর্যোধনের বিশ্বাস ভাঙেননি আর বীর গতি প্রাপ্ত হয়েছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যদি আপনার বন্ধুত্ব খতম করার জন্য কলহ করতে শুরু করে তাহলে তাকে ফৌরান ত্যাগ করা উচিত, না হলে তার কথায় আপনি কাফি বেশি দুঃখ পেতে পারেন। চেষ্টা করুন যে নিজের বন্ধুর সাথে কোনো ব্যাপারেই লড়াই ঝগড়া করবেন না, বরং তাকে বোঝানোর আর বোঝার চেষ্টা করুন। শাস্ত্র পুরাণে বলা হয়েছে যে মানুষ পৃথিবীতে থেকে যা কিছু ভালো বা খারাপ কাজ করে সেই সমস্ত কাজের হিসাব নিকাশ মৃত্যুর পরে হয়, আর সেই অনুযায়ী শাস্তি ও পুনর্জন্ম হয়। ঈশ্বরের দৃষ্টিতে যে ভালো কাজ অর্থাৎ আপনার কাজগুলো পুণ্য বলে গণ্য হয়, আর যে খারাপ কাজগুলো হয় সেগুলোকে পাপ বলা হয়। গরুর পুরাণে উল্লেখ পাওয়া যায় যে মানুষ পৃথিবীতে যা কিছু পাপ করে সেই সমস্ত পাপের আলাদা আলাদা শাস্তি পর্যায়ক্রমে ভোগ করতে হয়। যমের বিচারে কোনো পাপের শাস্তি থেকে বাঁচা যায় না। পরস্ত্রী বা পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপনকারীকে গরম লোহার রড আলিঙ্গন করানো হয়। যে পুরুষ নিজের গোত্রের স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। কুমারী অথবা অল্প বয়সী কন্যার সাথে সম্পর্ক স্থাপনকারীকে নরকের ঘোর যন্ত্রণা সহ্য করার পর অজগর যোনিতে জন্ম নিতে হয়। যে ব্যক্তি কাম ভাবনায় পীড়িত হয়ে গুরুর স্ত্রীর সম্মানহানি করে এমন ব্যক্তি বছরের পর বছর নরকের যন্ত্রণা সহ্য করার পর গিরগিটির যোনিতে জন্ম নেয়। বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে তার স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপনকারীকে যমরাজ গাধার যোনিতে জন্ম দেন। কিন্তু ব্যভিচার আর ধোঁকা দেওয়ার থেকেও বড় একটি পাপ আছে যার শাস্তি কঠোর। মহাভারতের সময় এক ব্যক্তি এমন পাপ করেছিল, কিন্তু আজকাল অনেক লোক এমন পাপ করতে শুরু করেছে। জানুন সেই পাপ কি আর এর শাস্তি কি। ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে যে সবচেয়ে বড় পাপ তা হল ভ্রূণ হত্যা। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর যখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা উত্তরার গর্ভে থাকা বালক পরীক্ষিতের উপর ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করে তার হত্যা করে দিয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি ক্রুদ্ধ হয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেই সময়েই এই ঘোষণা করে দিয়েছিলেন যে অশ্বত্থামার পাপই সবচেয়ে বড় পাপ, কারণ সে একটি অজাত শিশুর হত্যা করেছিল। শ্রীকৃষ্ণ এই পাপের শাস্তি স্বয়ং অশ্বত্থামাকে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথায় থাকা চিন্তামণি রত্ন কেড়ে নিয়েছিলেন আর অভিশাপ দিয়েছিলেন যে তুমি জন্ম তো দেখেছ কিন্তু মৃত্যুকে দেখতে পাবে না, অর্থাৎ যতদিন সৃষ্টি থাকবে তুমি পৃথিবীতে জীবিত থাকবে আর কষ্ট ভোগ করবে। ভ্রূণ হত্যা করার জন্য সবচেয়ে কঠোর শাস্তি নির্ধারিত আছে, আর এমন ব্যক্তিকে কয় যুগ ধরে এই শাস্তির দণ্ড ভোগ করতে হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের জরুর পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে মন থেকে জয় শ্রী রাধে কৃষ্ণ জরুর লিখুন, আর এমনই আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা।